আমার স্বামীকে আমি নায়ক বলি না শুধু ভালোবাসার জন্য, বরং তার দায়িত্ববোধের জন্য বলি। যখন সংসার ভেঙে পড়তে চায় তখন সে শক্ত দেয়াল হয়ে দাঁড়ায়। যখন আমি দুর্বল হই সে আমার সাহস হয়ে ওঠে। স্বামী শুধু জীবনসঙ্গী নয়, সে জীবনের সবচেয়ে বড় উপহার। যারা বেশি অনুভব করে তারা নীরব হয়ে যায়। আবেগী মানুষরা কখনো নিজের কষ্ট কারো সাথে ভাগ করে নিতে পারে না। তারা সব চুপচাপ সহ্য করে, আবার অন্যের কষ্টে নীরবে কাঁদে। তাদের মনটা কাছের মতো স্বচ্ছ, তাই সামান্য আঘাতেই ভেঙে যায়। তবুও তারা ভালোবাসা ছড়ায়, কারণ তাদের ভিতরে এখনো অশেষ কোমলতা বেঁচে আছে। সুখী জীবন এবং শান্তিপূর্ণ সংসার গড়ে ওঠে তখন যখন স্ত্রীর সঙ্গে সম্পর্ক সত্যিকারের বোঝাপড়া, বিশ্বাস এবং আন্তরিকতার উপর ভিত্তি করে তৈরি হয়। স্ত্রী কেবল জীবনের সঙ্গী নয়, তিনি জীবনের প্রতিটি আনন্দ, দুঃখ, সংগ্রাম এবং স্বপ্নের অংশ। তাই তার সঙ্গে সময় কাটানো, তার কথা শোনা, তার অনুভূতিকে বোঝা এবং তার স্বপ্নকে সমর্থন করা সম্পর্ককে আরও দৃঢ় করে। স্ত্রীর প্রতি মনোযোগী হওয়া মানে হলো তার অনুভূতি, আশা ও স্বপ্নকে গুরুত্ব দেওয়া, তার সঙ্গে খোলামেলা কথা বলা, তার দুঃখ সুখে পাশে থাকা এবং তার ইচ্ছা ও চাওয়াকে সম্মান করা, সম্পর্ককে গভীরতা দেওয়া। যখন আমরা স্ত্রীর অনুভূতি বোঝার চেষ্টা করি, তাকে সমর্থন দেই এবং তার সঙ্গে মমতা ও সহানুভূতির সঙ্গে আচরণ করি, তখন সম্পর্কের ভিত আরও শক্তিশালী হয়। স্ত্রী কেবল একজন সঙ্গী নয়, তিনি জীবনের প্রতিটি সিদ্ধান্ত, লক্ষ্য এবং আনন্দের অংশ। তাই তার মান, স্বপ্ন এবং অনুভূতিকে সম্মান করা অপরিহার্য। যখন আমরা স্ত্রীর প্রতি শ্রদ্ধাশীল হই, তার অনুভূতি ও স্বপ্নকে গুরুত্ব দেই, তখন তার মন শান্ত, স্থির এবং আনন্দময় থাকে। এটি সম্পর্ককে শক্তিশালী করে, পারিবারিক পরিবেশকে সুন্দর করে এবং ঘরের প্রতিটি মুহূর্তকে সুখময় করে তোলে। সত্যিকারের ভালোবাসা কেবল কথায় প্রকাশিত হয় না, বরং কাজের মাধ্যমে প্রতিফলিত হয়। স্ত্রীর সঙ্গে কাটানো সময় তাকে বোঝার চেষ্টা করা, তার স্বপ্ন উৎসাহ যোগ করা এবং তার সুখে আনন্দ খুঁজে পাওয়া সম্পর্ককে দীর্ঘস্থায়ী, শক্তিশালী এবং আনন্দময় করার চাবিকাঠি। যখন আমরা স্ত্রীর সঙ্গে বিশ্বাস, শ্রদ্ধা এবং আন্তরিকতা বজায় রাখি, তখন ঝগড়া কমে, বোঝাপড়া বৃদ্ধি পায় এবং সংসার স্থির ও সুখী হয়। স্ত্রীর প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা কেবল সম্পর্ককে নয়, আমাদের নিজের চরিত্র, মান এবং আত্মবিশ্বাসকেও শক্তিশালী করে। একজন স্ত্রীর পাশে থাকা মানে হলো জীবনের প্রতিটি মুহূর্তকে ভালোবাসা, সহানুভূতি এবং স্থিতির সঙ্গে বাঁচানো। এটি আমাদের শেখায়, যদি আমরা স্ত্রীর প্রতি সত্যিকারের শ্রদ্ধাশীল হই, তাকে বোঝার চেষ্টা করি এবং তার পাশে থাকি, তবে আমাদের জীবন আরও সুন্দর, পূর্ণতা ও আনন্দে ভরিত হয়। একজন স্বামী হিসেবে স্ত্রীর সঙ্গে ভালো সম্পর্কে গড়ে তোলা মানে হলো আপনি কেবল একজন ভালো সঙ্গী হন না, বরং জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি শক্তি, স্থিরতা এবং ভালোবাসার সঙ্গে দাঁড়ানোর ক্ষমতা অর্জন করেন। স্ত্রীর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং আন্তরিকতা আমাদের জীবনকে পূর্ণতা, স্থিতিশীলতা এবং সুখে ভরিয়ে দেয়। সাহায্য করলে হৃদয় হালকা হয়। যখন তুমি কাউকে সাহায্য করো, তখন শুধু তারই নয়, নিজেরও কষ্ট কমে যায়, কারণ ভালো কাজের ভেতর থাকে এক অদ্ভুত শান্তি। মানুষ হিসেবে আমাদের আসল দায়িত্ব হলো একে অপরকে এগিয়ে নিতে শেখানো। সাহায্য করলে তুমি হারাও না, বরং আরও সমৃদ্ধ হও। কারণ দান মানে কমে যাওয়া নয়, বরং বাড়তে। এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা মুখে হাসে কিন্তু মনে কান্না লুকিয়ে রাখে। তাই কাউকে ছোট করে কথা বলো না, কারণ তুমি জানো না তার ভেতরে কতটা জ্বর চলছে। একটা সুন্দর কথা, একটা আন্তরিক হাসি কারো জীবনের দুঃখ কিছুটা হলেও কমিয়ে দিতে পারে। তাই যতটা পারো মানুষকে সম্মান দাও, ভালোবাসো, কারণ দুনিয়ায় ফিরে আসে শুধু সেই ভালোবাসাই।
প্রতারণা এই শব্দটি বহন করে এক গভীর ব্যথা, যা মানুষের হৃদয়কে ভীত করে ছিঁড়ে ফেলে। আমরা জীবনে অনেক মানুষকে বিশ্বাস করি, তাদের সঙ্গে সুখ দুঃখ হাসি কান্নার মুহূর্ত ভাগ করি এবং হৃদয়ে গভীর সম্পর্ক গড়ে তুলি। কিন্তু যখন সেই মানুষই আমাদের প্রতারণা করে, তখন আঘাত শুধু সম্পর্ককে নয়, আত্মবিশ্বাস, অন্তরের শান্তি এবং জীবনের প্রতি আমাদের দৃঢ় বিশ্বাসকেও ক্ষতিগ্রস্ত করে। প্রতারণার ব্যথা এক মুহূর্তের নয়, এটি ধীরে ধীরে মনকে বিষাক্ত করে, বিশ্বাসের বন্ধনকে দুর্বল করে এবং হৃদয়ের গভীরে অদৃশ্য যা দিয়ে যায়। আমরা প্রতিটি আঘাতের পর হতাশ হই, চোখে জল আসে, কিন্তু সেই ব্যথার গভীরতা শুধু আমাদের মনই অনুভব করে। অনেক সময় মনে হয় যেন পুরো বিশ্বই আমাদের বিরুদ্ধে, তবুও এই ব্যথার মাঝেও লুকিয়ে আছে এক অমূল্য শিক্ষার আলো। প্রতারণা আমাদের শেখায় সতর্ক থাকা, বিশ্বাসের মূল্য বোঝা এবং আমাদের অন্তরের শক্তিকে আরও দৃঢ় করা। এটি আমাদের শেখায় প্রকৃত বন্ধু এবং মিথ্যাবাদী মানুষকে আলাদা করতে। প্রতিটি আঘাত আমাদের অভিজ্ঞতা দেয়, যা আমাদের জীবনের পথকে আলোকিত করে, আমাদের আরও সচেতন ও সাবধানী করে। প্রতারণা কখনো সহজভাবে ভুলে যাওয়া যায় না। আঘাতের স্মৃতি মনের কোনো কোণে থেকে যায়, কিন্তু সেই অভিজ্ঞতাই আমাদের শক্তি দেয়। যারা নিজেদের বিশ্বাস হারিয়েছে তারা হাল ছাড়বে না, তারা আবারও এগিয়ে যাবে, আরও সচেতন, আরও শক্তিশালী, আরও ধৈর্যশীল এবং আরও মানবিক হয়ে। জীবন এমন এক শিক্ষক যা কখনো ব্যর্থ হয় না। প্রতারণা ক্ষয় করতে পারে, কিন্তু অভিজ্ঞতা আমাদের শক্তি দেয়, আশা দেয় এবং নতুনভাবে বাঁচার সাহস যোগায়। প্রতারণা আমাদের ভেঙে দিতে চায়, কিন্তু সেই ভাঙনের মাঝেও লুকিয়ে আছে পুনর্গঠনের শক্তি। সুতরাং যখন কেউ তোমাকে আঘাত দিক, বিশ্বাস ভাঙুক, হৃদয় কষ্ট পাক, ভয় পেও না। প্রতিটি আঘাত তোমাকে শেখাচ্ছে, তৈরি করছে আরও ধীর, আরও সাহসী, আরও বুদ্ধিমান এবং আরও মমত্বপূর্ণ মানুষ হিসেবে। প্রতারণা আমাদের পরীক্ষা নেয়, কিন্তু অভিজ্ঞতা আমাদের নতুন করে গড়ে তোলে। সত্যিকারের সাহায্য কখনো প্রচার চায় না। যে সাহায্য করে নিঃশব্দে, তার মানবতা সবচেয়ে উজ্জ্বল। আজকাল অনেকেই সাহায্য করে দেখানোর জন্য, কিন্তু প্রকৃত সাহায্য আসে সেই হৃদয় থেকে যেখানে দয়া বাস করে। যদি সত্যি কাউকে ভালোবেসে সাহায্য করতে পারো, তবে তা কখনো বিস্মৃত হয় না, কারণ ভালো কাজের প্রতিধ্বনি সময়ের সীমানা পেরিয়ে প্রতিটি হৃদয়ে বাজে। সবাই তোমাকে ভালোবাসবে না, সবাই তোমার পাশেও থাকবে না, এটাই বাস্তবতা। কেউ হাসি মুখে তোমার ক্ষতি করবে, আবার কেউ নীরবে তোমার মঙ্গল কামনা করবে। তাই মানুষকে চেহারা দেখে নয়, আচরণ দেখে চিনতে শেখো। কারণ মুখে ভালোবাসা দেখানো সহজ, কিন্তু আন্তরিক হওয়া খুব কঠিন। আসল মানুষকে চেনা এক জীবনের শিক্ষা। সাহায্য করার শক্তি ঈশ্বরের দান। যে মানুষ অন্যকে সাহায্য করতে পারে, সে আসলে ঈশ্বরের নির্বাচিত একজন। কারণ সবাই চায়, কিন্তু সবাই পারে না। সাহায্য করার সুযোগ পাওয়াটাই এক ধরনের আশীর্বাদ। তাই যখন পারো তখনই পাশে দাঁড়াও, কারণ কাল হয়তো সুযোগটা থাকবে না। জীবন ক্ষণিক, কিন্তু একটি সহায়তা চিরস্থায়ী প্রভাব ফেলে যায়। যারা বেশি অনুভব করে তারা নীরব হয়ে যায়। আবেগী মানুষরা কখনো নিজের কষ্ট কারো সাথে ভাগ করে নিতে পারে না। তারা সব চুপচাপ সহ্য করে, আবার অন্যের কষ্টে নীরবে কাঁদে। তাদের মনটা কাছের মতো স্বচ্ছ, তাই সামান্য আঘাতেই ভেঙে যায়, তবুও তারা ভালোবাসা ছড়ায়। কারণ
তাদের ভিতরে এখনো অশেষ কোমলতা বেঁচে আছে।